আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অনেক অনেক মোবারকবাদ জানিয়ে মাহে রমজানের চমৎকার আয়োজন গ্রামের কাগজের পক্ষ থেকে রমজানুল মোবারক অনুষ্ঠান থেকে আমি স্বাগত জানাচ্ছি শফিউর রহমান। দর্শক, রমজানের 18তম দিন আজকে আমরা পবিত্র কোরআন থেকে জানবো যে কোরআন নাজিলের আল্লাহ তাআলা এই মহিমা, মাহে রমজানের গুরুত্ব কেন, মাহে রমজানের এত ফজিলাত কেন। মাহে রমজানের গুরুত্ব এবং ফজিলাত এ কারণে যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মহাগ্রন্থ আল কোরআন এই রমজান মাসে আমি আল্লাহ পাক নাজিল করে দিলাম। এই রমজানের কারণে, এই রোজার কারণে, এই কোরআন আমি তোমাদের জন্য এই মাসে নাজিল করার কারণে, রমজানে কোরআন নাজিলের কারণে আসলে কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানের ইজ্জত বাড়িয়ে দিলাম। কোরআনের খাতিরে রমজানের ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। কোরআন নাজিলের জন্য আল্লাহ পাক এই মাসের মহিমা এত 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 বেশি পরিমাণ দিয়েছেন যে কোরআন এই মাসে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআন আমি মাহে রমজানে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন এটা পৃথিবীর মানবতাকে, বিশ্বের মানবতাকে, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা কোরআন থেকে হিদায়াত দান করবেন। কোরআন তাদেরকে কি করবে? পথ দেখাবে। এটা গাইড আস অন দ্য রাইট পথ, গাইড আস অন দ্য রাইট ওয়ে। আল্লাহ তাআলা বলেন যে দেয়ার ইজ অ্যানাদার অল ওয়ে ইজ স্টপ, কোরআন ইজ দ্য ফাইনালিজম। আল্লাহ তাআলা বলেন নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য শুধুমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই কেবলমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, একমাত্র ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। অর্থাৎ আল্লাহ তাআলা মনোনীত দিন, এটা হলো নমিনেটেড অল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা নিজেই এটা মনোনয়ন দিয়েছেন যে এই কোরআনকে পৃথিবীর মানবতাকে, যে তোমরা যদি হিদায়াত পেতে চাও, মুক্তি পেতে চাও, তোমরা যদি শাশ্বত দিন পেতে চাও, শান্তি পেতে চাও, এই পৃথিবীতে সবাই শান্তি চাই। আই ওয়ান্ট পিচ, ইউ ওয়ান্ট পিচ। আসলে পিচ এই যে আমরা সলিডারিটি চাই, আমরা শান্তি চাই, আমরা প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি, উই ওয়ান্ট প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি। আমরা ডিপেন্ডিং করি অলমাইট সুবহানাহু ওয়া তাআলা। আসলে আমরা ডিপেন্ডিং করি হলি কোরআন। এই কোরআন অ্যানাদার অল ওয়েজ স্টপ। কোরআন ইজ, দেয়ার ইজ নো ইজম ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো থিওরি ইন দ্য ওয়ার্ল্ড ক্যান গিভ দ্য পিপুল পিস অ্যান্ড হ্যাপিনেস উইদাউট কোরআন। আসলে কোরআন বাদে আমরা শান্তি খুঁজতে পারবো না। কোরআনের পথ বাদে, আল্লাহর পথ বাদে, ইসলাম বাদে, ইসলাম মনোনীত আল্লাহ তাআলা কর্তৃক মনোনীত দিন বাদে আমরা মাহে রমজানের যতগুলো অবলম্বন করেছি, মাহে রমজানে আমরা এতগুলো রোজা রাখলাম, মাহে রমজানে কোরআন জানলাম না, এটা হবে না। কারণ কোরআন নাজিলের মাসে আসুন কোরআন আমাদের জন্য হিদায়াতের পথ দিয়েছে। আমরা যদি কোরআন পড়ি, আল্লাহ তাআলা নবী বলেন যদি কেউ কোরআন পড়ে, আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি বলে দিন তেলাওয়াতুল কোরআন মান করাল কোরআন হারফান। আল্লাহ রাসূল বলেন মান করাল কোরআন হারফান, যদি কেউ একটা হরফও পড়ে তাহলে কি হবে? ফালাহু হাসানা ওয়াল হাসানু আশবি আমসালিহা। আমি আল্লাহ তাআলা ওই একটা সওয়াবকে, হে রাসূল আপনি বলে দিন, আপনার জবান দিয়ে আল্লাহ রাসূল জবান দিয়ে বলে দিলেন যদি কেউ কোরআন পড়ে একটি অক্ষর, তিনি বলেন না আলিফ লাম মিম হারফুম, আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, তিনি বলেন আলিফ হারফুম, লাম হারফুম, মিন হারফুন, প্রত্যেকটা অক্ষর, এটা আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এইগুলি আলাদা আলাদা সওয়াব আল্লাহ তাআলার আমলনামা। বলে আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার আমলনামায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের আমলনামাগুলিতে আলাদা আলাদা হরফের সওয়াব 10 গুণ বাড়িয়ে দিলাম। আর মাহে রমজান এটা তো 10 গুণ না। আল্লাহ তাআলা বলেন মাহে রমজানে এটা 10 গুণ হবে না। হে আমার ফেরেশতারা শোনো, এটা তোমরা 10 গুণ না। আল্লাহ নবী বলেন হে রাসূল, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতে বললেন হে মুহাম্মদ তোমার জবান দিয়ে তুমি বলে দাও 10 গুণ না, 70 গুণ না, 700 গুণ না, বরং আমি কোটি কোটি গুণ আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার আমলনামায় সওয়াব বাড়িয়ে দিলাম রমজানের খাতিরে। এটা কোনো 70 আর 700 গুণ না। আল্লাহ বলে আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা এটা ঘোষণা দিয়েছেন যে হে রাসূল আপনি বলুন আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা যেহেতু আমার জন্য, আমি এই রোজাদারের পুরস্কার কি দান করব সেটা আমিই জানি, শুধুমাত্র আমিই জানি। আল্লাহ বলেন আমি জানি, কেবলমাত্র আমি রোজাদারদের কত বৃহৎ, কত গুণ আমি মর্যাদা দিয়ে তাদের সওয়াব দান করব, কত গুণ তাদের মর্যাদা দিয়ে আমি জান্নাতে অধিষ্ঠিত করব, জান্নাতে তাদেরকে নিয়ামত দেব। আল্লাহ তাআলা বলে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আমার নিয়ামতকে গুণে গুণে শেষ করতে চাও, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে কখনোই কোশ্চিন কালেও তোমরা আমার নিয়ামতকে গুণে গুণে শেষ করতে পারবে না। আমি এতটা এতটা অবধারিত নিয়ামত আমি তোমাদেরকে দান করে দিলাম। এই জন্য মাহে রমজান যখন আসে তখন আমাদের পবিত্রতা, আমাদের মনের পবিত্রতা, আমাদের পোশাকের পবিত্রতা, আমাদের দেহের পবিত্রতা, আমাদের খাদ্যের পবিত্রতা,
পবিত্রতা, আমাদের সমাজের পবিত্রতা, আমাদের রাষ্ট্রের পবিত্রতা, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই যে পবিত্রতা আমরা অবলম্বন করি। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খবরদার তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। আজকে আমাদের রোজার ভিতরে এমন কিছু লোক আছে যে আমরা অপচয়ের দিকে চলে যাই না, অপচয় করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন হালালান তয়্যিবা, তোমরা হালাল খাবে, খবরদার হারাম মাল তোমরা ভক্ষণ করবে না। রোজা রেখে আমি হালাল হারাম বাছাই করবো না, এটা হবে না। রোজা রেখে আমরা যেরকম রোজা রকম পবিত্র, আমাদের খাদ্য অভ্যাস করতে হবে হালাল, আমরা কখনো হারামের দিকে যাব না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি এগুলোর দিকে আমরা যাব না। কারণ একজন মুমিন সে যদি কোনো অন্যায় করতেও চায় রোজা তাকে ফেরাবে। একজন মানুষ যদি ঝগড়া করতে চায় সে বলবে না আমি ঝগড়া করব না, আমি রোজাদার। এইভাবে করে রোজা সমস্ত মানুষদেরকে ফরহেজ করবে। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। মুত্তাকি কি? এই মুত্তাকিটা আসলে কি? মুত্তাকি হলো আসলে আল্লাহর গুণে গুণান্বিত হওয়া, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত যে ফরহেজ, আল্লাহ তাআলা যেরকম সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা যেরকম আল্লাহর রঙে কিছুটা সময় না খেয়ে থেকে আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে আমরা ফরহেজ থাকবো। গুনাহ থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, মহামারী থেকে আমরা বেঁচে থেকে, সযত্নে বেঁচে থেকে আমরা আল্লাহর ইবাদতের দিকে মাশগুল হব। আসলে এটা ইবাদতের মৌসুম। আমরা জানি একজন কৃষক যেরকম মৌসুমে তার ফসলটা ফলায়, আজকে এইটা হলো সোয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম। এই মৌসুমে আমরা যদি আমাদের ফসলটা বুনে নিতে পারি, আমরা যদি সোয়াব কামাই করে নিতে পারি, আল্লাহ তাআলা বলেন অবারিত সোয়াব তুমি পেয়ে যাবে। একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা বলেন তুমি এমন জান্নাতের দিকে এগিয়ে যাবে, একটা সোয়াবকে, একটা নফল সোয়াবকে তোমার জন্য ফরজ করে দেওয়া হবে, একটা ফরজকে 70 গুণ করে দেওয়া হবে, 1 টাকা দানকে তোমাদের 700 টাকা দানের সোয়াব করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন এ ধরনের আমল বাড়াতে 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 আমি তোমাদের জান্নাতের উপযোগী বানিয়ে ফেলবো। একটা বান্দা বন্ধু হয়ে যাবে। আসলে রোজার মাধ্যমে একজন বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে, প্রকৃত বন্ধু হয়ে যাবে রোজার মাধ্যমে। এমন রোজা আমাদের রাখতে হবে। রোজা রেখে কোনো প্রকার আমরা যেন গুনার কাজ না করি, হারাম খাবার জন্য আমরা না খাই, আমরা কখনো অফিস আদালতে আমরা ঘুষ দুর্নীতির ভিতরে আমরা যাব না। আমরা ফরহেজ থেকে বেঁচে থেকে তাকওয়া অবলম্বন করে আল্লাহর জান্নাতে অধিষ্ঠিত হব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই ধরনের হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টির নিয়তে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।